এক্সাম প্রেশার, তোমাদের কেরিয়ার নিয়ে চিন্তা, তারপরে কম্পারিজন সবার সাথে, সোশ্যাল তোমাদের যে আইসোলেশন, সমস্ত কিছু মিলে যে তোমার যে মেন্টাল স্থিতিটা তৈরি হয়, সেই স্থিতিটাতে এমন ফিল হয় যে আমি এই জীবনে আর আমার দ্বারা কিছু হবে না, আমি কিছুই করতে পারছি না, আমি হয়তো এই ছাড়া কিছু, আমার জীবনে কিচ্ছু নেই, আমাকে এক্সামটা ক্লিয়ার করতে হবে, না করতে পারলে আমার জীবন শেষ। ঠিক আছে, কারণ আমাদের ইন্ডিয়াতে এই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে যারা করে, সে যে কোনো মানে গভর্নমেন্ট জব এক্সাম হতে পারে বা কোনো এন্ট্রান্স এক্সাম হতে পারে, সুইসাইড সব থেকে বেশি এখানেই। প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট এসএসসি বলো, রেলওয়ে বা ইউপিএসসির এক্সামের জন্য প্রস্তুতি নেয়। তাদের মধ্যে স্বপ্ন থাকে যে আমি একটি কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে স্থায়ী গভর্নমেন্ট জব পাবো, পারিবারিক নিরাপত্তা তৈরি হবে, সামাজিক সম্মান হবে এবং একটা পুরো সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি তৈরি হবে, এবং সেই মোটিভেশন নিয়ে তারা পড়াশোনা শুরু করে। কিন্তু এর পেছনে প্যারালালি ভাবে একটা অনিশ্চয়তা, যেটা মানে দেখা যায় না সহজে, কিন্তু একটা মেন্টাল যে প্রবলেম, মেন্টাল হেলথের যে ইস্যু, সেই ইস্যুটা স্টার্ট হতে থাকে। যেমন কনস্ট্যান্ট অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, স্টাডি বার্ন আউট এবং আনসার্টিনিটি ফিউচার নিয়ে। এমনকি এমন সিচুয়েশন আসে তারা তাদের এই যে এক্সাম, এই এক্সামগুলোকে তাদের লাইফ লাইফ হিসাবে ধরে নেয়, অর্থাৎ এই এক্সামটা মানে সব, বাকি কিছু নয়। তো এই ভিডিওতে আমি সমস্ত যে প্রবলেমগুলো মানুষ ফেস করছে, যেগুলো অতটা মানুষ গুরুত্ব দিচ্ছে না, ঠিক আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো থেকে কিভাবে তোমরা বেরিয়ে আসতে পারবে সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা পুরোটা দেখো। তো তোমরা একটু যদি এই প্রিপারেশন ফেজে মেন্টাল ট্রমা, মেন্টাল কোনো স্ট্রেস, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছ, তো তোমরা এই ভিডিওটি ভালো তোমাদের হেল্প করবে। তোমরা কিছুদিন কনস্ট্যান্ট প্রিপারেশন করছো, তারপরে যখন প্রিপারেশন করতে করতে একটা ফেজ আছে যখন তোমাদের ফিল হতে লাগে ফিয়ার অফ ফেলিওর, অর্থাৎ ব্যর্থতার ভয়, ব্যর্থতা, অর্থাৎ তোমাদের মনে হয় যেন আমি এক্সামটা যদি ক্লিয়ার না করতে পারি তাহলে আমার জীবন হয়তো শেষ, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই যে একটা চিন্তা, তাছাড়া একটা চিন্তা কি, তোমাদের ফ্রেন্ড যারা আছে তারা দেখো যে কোনো কাজে লেগে গেছে, তারা আর্নিং করছে, বাট তুমি এখনো বাড়িতে বসে আছো, তোমাদের কোনো আর্নিং নেই, বাবা মা বয়স হয়ে যাচ্ছে, বা তোমাদের যে তুমি যদি মেয়ে হও, তোমাদের অন্যদের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার বাড়ি থেকে প্রেশার করছে বিয়ে করে নিতে, বা প্রচুর পরিমাণে যে স্ট্রেস, তার সঙ্গে ব্যর্থতা, এই যে ফিলিংস, এই ফিলিংসে তৈরি হয় অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসাদ। যে স্ট্রেস চলছে তোমাদের, তার সঙ্গে অলরেডি কি থাকে, এক্সাম প্রেশার, সামনে এক্সাম আছে, সেই এক্সাম যে প্রেশারটা হয়, সেই এক্সাম প্রেশার, ওভার থিঙ্কিং, ঠিক আছে, এইগুলো তো চলতেই থাকে। তো দেখো প্যারালালি ভাবে একটা আছে সামাজিক ভাবে নরমালি যে তোমাদের কেরিয়ার তৈরি করতে হবে, সেই প্রেশার, তারপরে এক্সাম প্রেশার, সবগুলোর মধ্যে তোমরা একবারে ধামা চাপা পড়ে। তারপর আর একটা প্রধান রিজন কি, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা তোমার শেয়ার করার কেউ থাকে না, তোমার একটা কাছের বন্ধুরা দূরে চলে যায়, তোমার মা বাবা অতটা সহজে বুঝতে পারে না। তো এই যে সিচুয়েশন, একটা তোমরা সোশ্যাল আইসোলেশনে চলে যাও, একটা নির্দিষ্ট একাকিত্ব, তার তুমি কাউকে কিছু শেয়ার করার নেই, ঠিক আছে, তোমার কোনো মেন্টর নেই যাকে তুমি বলবে, তারা একটু পথ দেখাবে, এই যে একটা সোশ্যাল আইসোলেশন, মানে তোমার সিচুয়েশন শুধু তুমিই বোঝো, তাছাড়া কেউ বুঝতে পারে না। তার ফলেও একটা কি হয়, সোশ্যাল আইসোলেশনে আরো তোমাদের কি স্ট্রেস বাড়ে এবং আরো তোমরা অবসাদে ভুগতে শুরু করছো ডেইলি। পড়ার সত্ত্বেও কি হয়, একটা কি স্টাডি বানা, ওটা তো কিছুদিন পড়ার পরে আর পড়তে মন করে না, জাস্ট কিছুদিন একটা ব্রেক দাও, সেই 5-10 দিনের ব্রেকটা 1-2-4-5 মাস চলে যায়, কিছু বোঝাই যায় না। আবার যখন এক্সাম আসে, এক্সাম নিয়ে আবার প্রিপারেশন শুরু, এই যে একটা কনস্ট্যান্ট লুপে তোমরা ঘুরতে থাকো বছরের পর, যার ফলে কি হয়, তোমার কি হবে যে আরো তোমাদের স্ট্রেস বাড়বে। তো এই যে পুরো সিচুয়েশনে কি হয়, একদম তোমাদের কি বলবো, এক্সাম প্রেশার, তারপরে তোমাদের কেরিয়ার নিয়ে চিন্তা, তারপরে কম্পারিজন সবার সাথে, সোশ্যাল তোমাদের যে আইসোলেশন, সমস্ত কিছু মিলে যে তোমার যে মেন্টাল স্থিতিটা তৈরি হয়, সেই স্থিতিটাতে এমন ফিল হয় যে আমি এই জীবনে আর আমার দ্বারা কিছু হবে না, আমি কিছুই করতে পারছি না, আমি হয়তো এই ছাড়া কিছু, আমার জীবনে কিচ্ছু নেই, আমাকে এক্সামটা ক্লিয়ার করতে হবে, না করতে পারলে আমার জীবন শেষ। ঠিক আছে, কারণ আমাদের ইন্ডিয়াতে এই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে যারা করে, সে যে কোনো মানে গভর্নমেন্ট জব এক্সাম হতে পারে বা কোনো এন্ট্রান্স এক্সাম হতে পারে, সুইসাইড সব থেকে বেশি এখানেই। ঠিক আছে, তো তোমাদের একটা জিনিসের সমাধানটা কি,
অর্থাৎ তুমি প্রিপারেশন করছো ঠিকই, তোমাদের কোনো একটা টার্গেট আছে, এই এক্সামটা ক্লিয়ার করব, বা তোমাদের নিয়ার ফিউচার কি হতে চাও, সমস্ত কিছু টার্গেট ঠিক আছে, বাট এই সিচুয়েশনে, যে এই সিচুয়েশনটা সব থেকে মানে আমাদের ইন্ডিয়ার সব থেকে প্রেসারাইজ সিচুয়েশন এই টাইমটা, অর্থাৎ তোমাদের যে এজটা হচ্ছে তোমাদের সব থেকে প্রোডাক্টিভ হওয়া উচিত, সেই এজটাতে তোমরা সবাই কি করছো, মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে চলছো, অবসাদের মধ্যে দিয়ে চলছো। তো এই সিচুয়েশনের সমাধান কি করা উচিত সেটা একটু ভালো করে শোনো। দেখো, তা প্রধান একটা সমস্যা হচ্ছে তোমার আইডেন্টিটি কোনো এক্সামের সঙ্গে বেঁধে দাও না। মানে কি, কোনো এক্সাম তোমার ক্লিয়ার হচ্ছে না বা কিছু হচ্ছে না, এটা তোমার আইডেন্টিটি না, মানে তোমার দ্বারা কিছু হয় না, তুমি ব্যর্থ মানুষ, এরকম কিছু না। আইডেন্টিটি শুধুমাত্র একটা এক্সাম ডিসাইড করে না। তো এটা মাথায় রাখবা যে কোনো এক্সামের পারফরমেন্স বা কোনো কিছু তোমার আইডেন্টিটি না। বেটার কি হবে, তুমি প্রোগ্রেসকে তুমি টার্গেট করো নাকি কোনো এক্সাম আইডেন্টিটিকে। মানে কি, ধরো তোমার আইডেন্টিটি এমন হওয়া উচিত যে আমি আজকে ডেইলি এইটুকু পড়বো, মানে ছোট ছোট টার্গেট করেছো, সেই টার্গেটটাকে তোমাদের আইডেন্টিটি বানাও, যে আমাকে কি করতে হবে, যে এই টার্গেটগুলো আমি শেষ করব। তার ফলে কি হবে, যখন তুমি ছোট ছোট টার্গেট কভার করবে, তোমার ফিল হবে যে আমার আইডেন্টিটি কি, আমি যে টার্গেটটা বানাচ্ছি সেটা কমপ্লিট করছি। কিন্তু কোনো এক্সামকে তোমার টার্গেট করলে সেটা ব্যর্থ হবেই হবে, সেই রকম টার্গেট করো না। তো আইডেন্টিটি শিফট করতে হবে। এক নাম্বার কি, তুমি আমি এই হব বা আমার এই এক্সামটা এক্ষুনি ক্র্যাক করতে হবে, 2 মাস পরে ক্র্যাক করতে হবে, এইরকম আইডেন্টিটি না বানিয়ে তুমি ভাবো সেলফ প্রোগ্রেসের উপর ডিসাইড করো, অর্থাৎ কিভাবে প্রোগ্রেস আমি করতে পারি। ঠিক আছে, শুধু এই কম্পিটিটিভ এক্সাম নেই, যে কোনো এক্সামে এইভাবে করতে হয়। তো তোমাদের কি হবে, সেলফ প্রোগ্রেস, অর্থাৎ ডে বাই ডে প্রোগ্রেসের উপর তোমাদের প্রধান লক্ষ্য রাখা উচিত। এটা হচ্ছে 1 নাম্বার সলিড। 2 নাম্বার হচ্ছে স্ট্রাকচার স্টাডি মেথডে পড়ো, অর্থাৎ তোমাদের কি করতে হবে, ডেইলি যে একবারে র্যান্ডম ভাবে স্টাডি করো না, একটু স্ট্রাকচার ভাবে পড়ো এবং স্টাডি ব্রেক দিয়ে পোমোডোমো টেকনিকে পড়ো, অর্থাৎ 90 মিনিটের স্টাডি সেশন দিচ্ছ, 10 মিনিটের গ্যাপ মারছো। এইরকম ভাবে পড়লে কি হবে, ছোট ছোট টার্গেট যখন কভার করতে থাকবে তোমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হবে এবং যার ফলে তোমাদের আরো মোটিভেশন বাড়বে। নিউরোসায়েন্সের রিসার্চ কি বলছে জানো, মেন্টাল ফ্যাটিক বা স্ট্রেস এর পেছনে শুধুমাত্র মেন্টাল প্রেশারই নয়, তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যখন এই প্রিপারেশন করছো, পুরো একটা ঘরে বদ্ধ হয়ে গেছো, তা এর সাথে তোমাদের একটুখানি হলেও কিছুক্ষণ যোগা করো বা এক্সারসাইজ করো, স্ট্রেচিং করো বা একটু হেঁটে আসো। এই যে এইগুলো করলে কি হবে, থেকে একটু স্ট্রেস কমবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, সোশ্যাল সাপোর্ট বজায় রাখো। সোশ্যাল সাপোর্ট বজায় রাখতে গেলে কি করতে হয়, ধরো তোমার যে ক্লোজ ফ্রেন্ড আছে তার সঙ্গে কথা বলো। যদি তোমার ফ্রেন্ড না থাকে, কারণ এই প্রিপারেশনের সব থেকে প্রবলেমটা কি জানো, যে ফ্রেন্ডগুলো কলেজ লাইফে বা স্কুল লাইফে ছিল না, তার 99% সব ফ্রেন্ড হারিয়ে যায়, তারা নিজের পথে চলে যায়, এটা ফ্যাক্ট। কারণ তারাও তো তোমার জন্য বসে থাকবে না বা তুমি ওদের জন্য নেই, তো তারা নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এমনকি ম্যাক্সিমাম 99% তো স্টুডেন্ট মানে কি ফ্রেন্ড কি হয়, মজা করার জন্য। প্রবলেমের সময় তোমার কেউ নেই। তো এই টাইমে যাদের ফ্রেন্ড নেই, তারা কি করতে পারো, তারা নিজের সব থেকে কাছের কোনো লোক হতে থাকতে পারে, বা মা বাবা থাকতে পারে, বা কোনো তোমার মেন্টর থাকতে পারে, যে তোমার এই সিচুয়েশন দিয়ে গিয়েছে, সে ফিল করে এই সিচুয়েশন, তাদের সঙ্গে একটু কথা বলো। ঠিক আছে, যেমন আমি টেলিগ্রাম গ্রুপে আমি সবসময় বলি যে তোমাদের শুধুমাত্র প্রিপারেশন করলে হবে না, মানে আমার সাথে একটু কথা বলো, তোমাদের এই কোন কোন সিচুয়েশন কি প্রবলেম ফেস করছে। আমি বারবার বলি, মেন্টাল প্রবলেম থাকলে এই থাকলে আমাকে বলো। তো এই জিনিসটা তোমাদের কি করতে হবে, যে একটা কোনো সোশ্যাল সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা থাকলে কি হবে, তোমাদের প্রচুর পরিমাণে স্ট্রেস কমবে। তো এরকম কাউকে না কাউকে রাখো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের রাখা উচিত, সেটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান। অর্থাৎ তুমি যে এক্সামটা প্রিপারেশন করছো একদম ঠিক, কিন্তু সঙ্গে এইটাই জীবন, তোমার লক্ষ্য এইটা ছাড়া কিছু নেই, এইরকম যে একটা রিজিড, মানে যে সবাই মোটিভেশন ভিডিওতে বলো এইটা তোমার, আমি এইটা করবো, এইটা সব কিছু করে দেবো, মানে ওই জিনিসটা না, আমাদের যে কনসেপ্ট বানানো হয়েছে, ঠিক আছে, ইউটিউব ভিডিও বলো, মোটিভেশনাল স্পিকার বলো, সমস্ত কিছু দিয়ে এই যে বানিয়েছে, প্লাস সোশ্যাল, যে তোমাদের এইটাই পেলে এইটাই সে, মানে জীবনে তোমাদের এইটাই মেন, এটা ছাড়া অন্য কিছুই নাই, এইটা মানে সব আমাদের যে রেসপেক্ট, এই গভর্নমেন্ট জব পেলে তুমি সব থেকে বেস্ট, এই যে সমস্ত কিছুর ফলে কি হচ্ছে না, মানুষের মধ্যে যারা প্রিপারেশন করছে তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট কি হয়, প্রেশার তৈরি হয়, যে আমাকে এটা ক্র্যাক করতে হবে, নাহলে আমার সব শেষ। কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের গোটা ইন্ডিয়াতে গভর্নমেন্ট জব কজনা করে, 1%। কিন্তু অন্যান্য বহু কিছু আছে যারা বহু কেরিয়ার তৈরি করে দেয়। তো তোমাদের সবসময় কি করতে হবে, মাইন্ডে একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান মানে কি, আমি যদি 1-1.5 বছর আমি পড়বো, ম্যাক্সিমাম দিন, মানে কনস্ট্যান্ট স্ট্রাকচার 1-1.5 বছর পড়বো, প্রচুর এফোর্ট দেবো, যদি ক্লিয়ার হয় ভালো, নাহলে আমার ব্যাকআপ প্ল্যান আছে, আমি এইটা করবো।
ঠিক আছে? তো এইরকম কোনো না কোনো একটা ব্যাকআপ প্ল্যান করো, আর সবার সঙ্গে কথা বলে এই করো, তাহলে বুঝবে যে শুধুমাত্র এক্সামটাই অ্যাকচুয়ালি তোমাদের লাইফ নয়, লাইফে অনেক কিছু আছে। তো আমি এই কথাটা বলতে চাই যে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন করছো, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই অল দ্য বেস্ট, কিন্তু তার সাথে সাথে মেন্টাল হেলথের উপরও নজর দাও, সেটাকে অ্যাভয়েড করো না। তোমার কোনো প্রবলেম থাকলে তুমি শেয়ার করো, ঠিক আছে? কাউকে শেয়ার করো, বা যে তোমার কথা বুঝবে তাকে শেয়ার করো। আর যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ফলো করো, আর স্টাডি স্ট্রাকচার ভাবে করো, অতিরিক্ত প্রেশার নাও না। সামনে যে এক্সাম আছে সেই এক্সামকে টার্গেট না করে তোমার প্রোগ্রেসকে টার্গেট করো, যে 2 মাস পরে 3 মাস পরে এক্সাম আছে ওরকম টার্গেট নয়, প্রোগ্রেসকে টার্গেট করো। ডে বাই ডে তুমি আগের থেকে বেটার হওয়ার চেষ্টা করো, গতকালে যত ছিলে তার থেকে বেটার হওয়ার চেষ্টা করো। এই যে ছোট ছোট হয় না, এইগুলোতে তোমাদের কি হয়, কোনোদিনও অবসাদ আসবে না। তো বেস্ট অফ লাক।